আবু বকর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। এই আবু বকরের অন্তরের মধ্যে কেমন ভয় ছিল। রাসূলের আরেকজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতেবে ওহী ছিলেন। কিছু সাহাবী ছিলেন যারা রাসূলের উপর যখন ওহী নাজিল হতো, রাসূল ওই সকল সাহাবীদের মাধ্যমে সাথে সাথে ওহী লিখে ফেলতেন, কোরআনের আয়াতগুলো লিখে ফেলতেন। যারা লিখতেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী। সাহাবী রাদিয়াল্লাহু আনহু, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উভয়ের সাক্ষাৎ হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর বললেন, হে হানজালা তুমি কেমন আছো? হানজালা বলল, না ফাকা হানজালা ইয়া আবা বকরিন, হে আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, হে হানজালা তুমি কি করো, কি বলো? তুমি তো রাসূলের একজন বিশিষ্ট বড় একজন সাহাবী, তুমি এই কথা কিভাবে বলো? বুঝিয়ে বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি, মজলিসে থাকি, রাসূলের কাছে থাকি, তখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হয়, তখন আমাদের মনে হয় যেন আমরা জান্নাত জাহান্নামকে সচক্ষে দেখছি। আর রাসূলের দরবার থেকে যখন আমরা চলে আসি, ঘর বাড়িতে যাই, সন্তান সন্ততি স্ত্রীদেরকে যখন সময় দেই, তখন আমরা তো পরকালের অনেক কিছু ভুলে যাই, ওই অবস্থাটা আমাদের থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হানজালা, এই অবস্থা তো আমারও হয়। আল্লাহ তাআলার ভয় ব্যতীত কোন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না, কোন মানুষ প্রকৃত মুসলিম হতে পারবে না। প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত মুসলিম হতে হলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হলে অবশ্যই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ভয়ের কথা বলেছেন, যে তোমরা আমাকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো, তোমরা তোমাদের খালিককে ভয় করো। ভয়ের আদেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার নবী, আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল আহজাবের শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আমার, আপনি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিআল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের অনুসরণ করিয়েন না, মুনাফিকদের অনুসরণ করিয়েন না। আপনি কেবলমাত্র আপনার মালিক, আপনার খালিক, আপনার মুনিব মহান আল্লাহকেই ভয় করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবকে, তার রাসূলকে ভয় করার আদেশ করেছেন। শুধু নবীকে নয়, রাসূলকে নয়, আল্লাহ সুবহানাহু তাআলা সকল মুমিনদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা আমার উপর ঈমান এনেছ, আমার রাসূলের উপর ঈমান এনেছ, যারা পরকালকে বিশ্বাস করো, যারা জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো, যারা
বরজখকে বিশ্বাস করো, যারা হাসর নাসরকে, মিজান ফুলসিরাতকে বিশ্বাস করো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা তোমাদের রবকে যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা প্রকৃত মুসলিম না হয়ে প্রকৃত আল্লাহ তাআলার সমীপে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না। ভয়ের আদেশ শুধু নবীকে নয়, শুধু মুমিন মুসলিমকে নয়, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয়ের আদেশ আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দিয়েছেন যে তোমরা আমাকে ভয় করো। ভয়ের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে করেছেন? কারণ আমরা হচ্ছেন গোলাম, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ, হচ্ছেন আমাদের মালিক। মালিকের হুকুম আহকাম বিধিবিধান তখনই পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারবো তখনই যদি মহান মালিকের ভয়, মহান মালিকের আজমত, মহান মালিকের বরত্ব মাহাত্ম্য যদি আমাদের অন্তরে থাকে, মহান মালিকের মোহাব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, তখনই মহান মালিকের সমস্ত হুকুম আহকাম বিধিবিধান পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় ব্যতীত কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না, কোনো মানুষ প্রকৃত মুসলিম হতে পারবে না, যতক্ষণ না আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। এই জন্য মুহতারম হাজিরিন, এই দুনিয়াতে মানুষের কোনো অভাব নাই। প্রায় 700 কিংবা 800 কোটি মানুষ রয়েছে। এই 700 কিংবা 800 কোটি মানুষের মধ্যে থেকে এমন মানুষের খুব অভাব রয়েছে যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। দুনিয়াতে চোখের অভাব নাই, প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি করে চোখ দান করেছেন। কিন্তু এমন চোখের অভাব আছে যেই চক্ষু দ্বারা, যেই চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এরকম চোখের অভাব রয়েছে। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরের, প্রত্যেকটা মানুষের ভিতরে একটি করে কলব দান করেছেন, অন্তর দান করেছেন। কিন্তু এমন খুব কমই কলব রয়েছে, এমন খুব কমই অন্তর রয়েছে যে কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, আল্লাহ তাআলার মোহাব্বত রয়েছে। ভয়যুক্ত কলবের অভাব রয়েছে। এই কারণে মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি আল্লাহ তাআলার ভয়কে অন্তরের মধ্যে আনতে পারি, তখন আমি আপনি সফল। আর দুনিয়ার সব কিছু পেলাম, দুনিয়ার সমস্ত নেয়ামত আমি পেলাম, কিন্তু আমার আপনার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা না থাকে, তাহলে আমার আর আপনার মতো কপাল পোড়া দুনিয়াতে আর কোনো মানুষ নেই। নবী আমার কি বলেন? নবী আমার বলেন, আনা আখশাকুম বিল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যে নবীর সুপারিশবিহীন আমরা কেউই জান্নাতে যেতে পারবো না, পার হতে পারবো না। কবরে নবী,
হাসরে নবী, ফুলসিরাতে নবী, উম্মতকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত সর্ব জায়গায় নবীর প্রয়োজন পড়বে, সুপারিশের প্রয়োজন পড়বে, সাহায্য হেল্পের প্রয়োজন পড়বে। সেই নবী, যেই নবী কাল কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ অতিবাহিত হয়েছে, যত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, নবী রসুল কোনো কেউই আল্লাহ তাআলার সাথে কথা বলার সাহস পাবে না। সমস্ত নবীগণ, রসুলগণ, সমস্ত মানুষ, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন হাসরের ময়দানে, হে নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহকে বলুন যেন আমাদের বিচার কার্যক্রম শুরু করেন। সর্বপ্রথম জান্নাতে কে যাবে? আমার নবী, বায়ার নবী, বিশ্ব নবী, দু জাহানের সরদার রসুল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবে। যে নবীর উপরে আল্লাহ সন্তুষ্ট আর সন্তুষ্ট, যে নবীকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, সেই নবী আমার সাহাবীদেরকে বলেন, আনা আখশাকুম বিল্লাহ, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহকে কি করতেন? ভয় করতেন। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? আমাদের রসুলের বন্ধু, বাল্যকালেরও বন্ধু ছিলেন, শৈশবকালেরও বন্ধু ছিলেন, সফরে হজরে সর্বক্ষেত্রে আবু বকর আর আবু বকর। আবু বকর তিনি হচ্ছেন সানিয়াসনাইন, হিজরতে গারে সাউরের মধ্যে রসুলের যিনি সাথী ছিলেন তিনি হচ্ছেন আবু বকর। আবু বকরকে, আবু বকর হচ্ছেন আশারায়ে মুবাশশারার মধ্যে থেকে একজন সাহাবী। একই মজলিসের মধ্যে আল্লাহর রসুল 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুল বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে ওয়াক্কাস ফিল জান্নাহ। এরকম করে 10 জন সাহাবীকে এক মজলিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দান করেছেন। তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে জান্নাতি, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। রসুল আরো বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতে যাবে সে হচ্ছে আবু বকর। এই আবু বকরের ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল? আবু বকর কখনো বলতেন, হায় আমি যদি কোনো গাছের ডাল হতাম, যে গাছকে মানুষ কেটে ফেলতো, হায় আমি যদি কোনো ঘাস হতাম যা পশু পাখি খেয়ে ফেলতো, আমি যদি কোনো মুমিনের পশম হতাম। একবার তিনি কোনো একটি বন দিয়ে যাচ্ছিলেন, জঙ্গল দিয়ে, বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে একটি পশু দাঁড়িয়ে রয়েছে। পশুকে সম্বোধন করে, জানোয়ারটিকে সম্বোধন করে বলতেছে, হে পশু, তুমি কতই না ভাগ্যবান, খাও, পান করো, গাছের ছায়ায় বিচরণ করো, তোমার তো কাল কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ হবে না। হায় আবু বকর যদি তোমার মতো হতো। অথচ আবু বকর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। এই আবু বকরের অন্তরের মধ্যে কেমন ভয় ছিল?
রসুলের আরেকজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতেবে ওহী ছিলেন। কিছু সাহাবী ছিলেন যারা রসুলের উপর যখন ওহী নাজিল হতো, রসুল ওই সকল সাহাবীদের মাধ্যমে সাথে সাথে ওহী লিখে ফেলতেন, কোরআনের আয়াতগুলো লিখে ফেলতেন। যারা লিখতেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী। সাহাবী রাদিয়াল্লাহু আনহু, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উভয়ের সাক্ষাৎ হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর বললেন, হে হানজালা তুমি কেমন আছো? হানজালা বলল, না ফাকা হানজালা ইয়া আবা বকরিন, হে আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, হে হানজালা তুমি কি করো, কি বলো? তুমি তো রাসূলের একজন বিশিষ্ট বড় একজন সাহাবী, তুমি এই কথা কিভাবে বলো? বুঝিয়ে বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি, মাজলিসে থাকি, রাসূলের কাছে থাকি, তখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হয়, তখন আমাদের মনে হয় যেন আমরা জান্নাত জাহান্নামকে সচক্ষে দেখছি। আর রাসূলের দরবার থেকে যখন আমরা চলে আসি, ঘর বাড়িতে যাই, সন্তান সন্ততি স্ত্রীদেরকে যখন সময় দেই, তখন আমরা তো পরকালের অনেক কিছু ভুলে যাই, ওই অবস্থাটা আমাদের থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হানজালা, এই অবস্থা তো আমারও হয়, চলো আমরা রসুলের দরবারে গিয়ে, রসুলের কাছে গিয়ে আমাদের এই মনের অবস্থাটাকে বর্ণনা করি। উভয়ে গেল হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রসুল বললেন, কিভাবে তুমি মুনাফিক হয়ে গেলা? হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন থাকি, আপনার সামনে যখন থাকি, আমাদের মনের অবস্থা একরকম হয়, আর যখন ঘর বাড়িতে চলে যাই তখন আমাদের মনের অবস্থা অন্যরকম হয়ে যায়। তাহলে এক এক সময় এক এক অবস্থা, এটা তো মুনাফিকদের চরিত্র, মুনাফিকের অবস্থা। আমার তো মনে হয় আমরা মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, হে হানজালা, শুনে রাখো, এমনটা তো হবেই, কারণ এটা হচ্ছে দুনিয়া। মুমিনের সিফত হচ্ছে, মুমিনের গুণ হচ্ছে, যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় তখন তাদের ঈমান তরতাজা হয়ে যায়, তারা যেন জান্নাত জাহান্নামকে দেখতে থাকে। আর ঘর বাড়িতে গেলে অবস্থা তো পরিবর্তন হবেই। তবে হে হানজালা, হে আবু বকর, শুনে রাখো, মানুষের অনেক মানুষ দুনিয়াতে এমন আছে, আমার উম্মতের অনেক মানুষ এমন আছে যাদের সর্ব অবস্থায় সব সময় একই অবস্থা থাকে। আর মানুষের যদি এই অবস্থা সব সময় থাকে যে পরকাল তার সামনে থাকে, এরকম অবস্থা যদি মানুষের হয়, তাহলে তো ফেরেশতাগণ রোডে ঘাটে তোমাদের বিছানায় তোমাদের সাথে মুসাফাহা করবে। তবে অনেক মানুষ এমন রয়েছে, কখনো কখনো মানুষের এমন অবস্থাও হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? হযরত আবু বকর, হযরত হানজালা, সমস্ত সাহাবী জান্নাতে যাবে, এই ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নেই। কিন্তু তাদের অন্তরের অবস্থা, তাদের মধ্যে আল্লাহ তাআলার কেমন ভয় ছিল। আর আমি আপনি মাথা থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যদি নামাজের কথা বলা হয়, আল্লাহর হুকুম আহকামের কথা বলা হয়, তখন আমরা কোন রকমের ভ্রুক্ষেপ করি না।
সদা সর্বদা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নিমজ্জিত। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে পশু পাখি রয়েছে, পশু পাখি তাদের অন্তরের মধ্যে, তাদের মধ্যে তো বুঝ শক্তি নাই, তাদের মধ্যে তো আল্লাহ তাআলার ভয় নাই, বুঝ শক্তি নাই। আমার মধ্যে, পশুর মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, আমার মধ্যে আপনার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে তো আমরা পশু পাখির মতো হয়ে গেলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ভয় আজকে আমরা সকলেই দেখেছি, উপলব্ধি করেছি। সকাল 10টা সম্ভবত 37 কিংবা 38 মিনিটের দিকে অল্প মাত্রায় একটা ভূমিকম্প হয়েছে। আমি তখন মসজিদের উযুখানাতে ছিলাম। মসজিদটা কম্পন করা শুরু করছে। মসজিদের ঠাইগুলা মানুষ ধরে নড়া দিলে যেরকম আওয়াজ হয়, সেভাবে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে উপর থেকে কি জানি ভেঙ্গে পড়ছে। আমরা অনেক সময় বলি যে জনগণের শক্তি সবচাইতে কি বড় শক্তি। আসো, বাংলাদেশের সমস্ত মানুষ মিলে এসো, আল্লাহ যে অল্প মাত্রায় একটা ভূমিকম্প দিছে, এটাকে ঠেকাইতে আসো, এটার মোকাবেলা করতে আসো। পিছনে করোনার সময় অনেক আমাদের উপরের পর্যায়ে যারা ছিলেন, রাষ্ট্র প্রধান যারা ছিলেন, বলছে আমরা করোনার সাথে মোকাবেলা করবই, করোনার সাথে। এটা তো আল্লাহ তাআলার একটি পক্ষ থেকে আযাব ছিল। ভূমিকম্প এটাও আল্লাহর পক্ষ থেকে একটি আযাব। মানুষকে ভয় দেখায়, ভীত সন্ত্রস্ত করে যে তোমরা এখনো হুঁশিয়ার হও, সাবধান হও। জমে যখন অতি মাত্রায় অশ্লীলতা, বেহায়াপনা, গুনার সাইলাব হতে থাকে, তখন বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ভূমিকম্প দান করেন। এই দেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলাতে ভোর রাত থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, হাদিসের দরজ দেওয়া হয়। এই বাংলার জমিনে কিছু নেককার এখনো আছেন, কিছু আল্লাহর ওলি এখনো আছেন। এদের উসিলায় আমাদের দেশে, জাপান এবং অন্যান্য দেশে যেই মাত্রায় ভূমিকম্প হয়, সেই মাত্রায় আমাদের দেশে কি হয় না, ভূমিকম্প এই পর্যন্ত হয় নাই। তো এই জন্য মুহতারাম হাজিরিন, বারবার এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সংকেত দিচ্ছেন, আমাদেরকে সচেতন করছেন, আমাদের ঘুম ভাঙ্গাইতেছেন যে আসো, আমার হুকুম পালন করো, এখনো হায়াত আছে, এখনো তুমি জীবিত, আমার হুকুম পালন করো। তোমার দুই চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, তুমি মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত যদি তুমি কবরে সিজদায় পড়ে থাকো, বিন্দু পরিমাণ কি হবে না, সওয়াব হবে না। তোমার এই আমল আমার কাছে কোনো গ্রহণ হবে না। আমার কাছে আমল গ্রহণ করবে দুনিয়াতে যে আমল করা হবে, যে সুন্দর আমল করা হবে, যে নেক আমল করা হবে, এটি আমার কাছে কি হবে, গ্রহণ হবে, গ্রহণযোগ্য হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি চাইতেন আজকে বেশি মাত্রায় ভূমিকম্প দিয়ে আমাদেরকে শেষ করে দিতেন, আরো কিছু মাত্রায় যদি বেশি মাত্রা বাড়িয়ে দিতেন, ঘর বাড়ি সব শেষ হয়ে যেত। আমাদের মৃত্যুটা কোন অবস্থায় মৃত্যু হতো, এমন অবস্থায় মৃত্যু হতো যে সময় অধিকাংশ মানুষ ফজরের নামাজে, কেউ ফজরের নামাজ কি করে নাই, আদায় করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে। সমাজে যখন কোনো মানুষ মারা যায়, অবশ্যই তার জানাজাতে অংশগ্রহণ করতে হবে, জানাজাতে শরীক হতে হবে অবশ্যই। কিন্তু জানাজার নামাজ বলুন তো দেখি, এটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া।
সমাজের কিছু সংখ্যক মানুষ, মুষ্টিময় কিছু মানুষ যদি ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলে, সকলেই দায়িত্ব মুক্ত হয়ে যাবে। আর ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজে আইন করেছেন। ফরজে আইন, একটা কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলেন ফাকাদ কাফারা, সে যেন কাফের হয়ে গেল। যার যার নামাজ ফরজে কিফায়া, ওই নামাজে মানুষের অভাব নাই। আর ফরজে আইন জানাজার নামাজের চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ। ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। যোহরের সময় আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, ওই যিনি সবচেয়ে বড়, সেই রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আসো। কিন্তু আমরা আল্লাহকে ডাকছেন, ওই দিকে আল্লাহর কথার দিকে কোনো রকম ভ্রুক্ষেপ করি না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এর একমাত্র কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে ফজরের এই মিষ্টি ঘুম কখনো আমাকে নামাজ থেকে বিরত রাখতো না। যোহরের সময় দুনিয়াবি কাজকর্ম আমাকে বিরত রাখতো না। আসরের সময় খেলাধুলা থেকে, সালাত থেকে বিরত রাখতো না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, 1 দিন 2 দিন করে, 1 মাস 2 মাস করে, 1 বছর 2 বছর করে আমার আপনার হায়াতটা বরফের টুকরার মতো কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মধ্যে, আপনার মধ্যে কোনো অনুভূতি নাই, উপলব্ধি নাই। নামাজ পড়তে আসি বার্ধক্য অবস্থায়, অনেক কপাল পরা এমনও আছে, হতভাগ্য এমনও আছে, বয়স্ক হয়ে গেছে, তারপরও মসজিদে আসে না। আর মনে করি হুজুর যখন মারা যাবে, হুজুর যখন দোয়া করবে, 3 দিনের দিন, 4 দিনের দিন, 10 দিনের দিন বা 40 দিন, মানুষকে যখন হাজার হাজার মানুষকে যখন মেজবানি করে খাওয়ানো হবে, হুজুরকে দিয়ে কোরআন তেলাওয়াত করবে, এই হুজুরের দোয়া আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এতই সোজা, এতই সোজা মনে করবেন না। আপনার 60 বছর 70 বছর যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই 60-70 বছর হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দিতে হবে। প্রত্যেক দিন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনি কর্মফল দিবসের মালিক, বিচার দিনের মালিক। আমার আপনার আমার বিচার হবে মালিক ইয়াউমিদ্দিন পড়ি, এই স্বীকার করা যে হ্যাঁ আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে আমার হিসাব হবে, আমার জীবনের হিসাব হবে। রাতটা কেমনে কাটিয়েছি, দিনটা কিভাবে কাটিয়েছি, আপনার হুকুম আহকাম কিভাবে কতটুকু পালন করেছি, এই হিসাব আমার আপনার সারা জীবনের হিসাব দিতে হবে। অনেক মানুষ বলেন যে ভাই হুজুর, যে অনেক মানুষ বলে যে হুজুররা তো কখনো কি করে না, দাওয়াত করে খাওয়ায় না। হুজুররা 3 দিনা করে না, 40 করে না, জন্মবার্ষিকী পালন করে না, মৃত্যুবার্ষিকী কি করে না, পালন করে না, কারণ এগুলা ইসলামে নাই। আমরা অনেক সময় আমাদেরকে দাওয়াত দিয়ে বাধ্য হয়ে যেতে হয়, বাধ্য হয়ে যেতে হয়, না গেলে সমালোচনা করে। আমরা তো বলি, মিম্বরে বলি 3 দিনা, 40, তারপর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এইগুলা কোনো মুসলমানদের ইসলামের মধ্যে এগুলার কোনো বিধান নেই। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, যে কোনো সময় আপনি কি করতে পারবেন? আপনি খাওয়ানোর মাধ্যমে, দান সৎকার মাধ্যমে আপনি তাদের ইসালে সওয়াব করতে পারবেন, সওয়াব রেসানি করতে পারবেন। এটার বিধান আছে।
তবে কোনো দিন তারিখ ঠিক করতে হবে, অমুক দিনই খাওয়াইতে হবে, আয়োজন না করলে, মেজবানির আয়োজন না করলে মানুষ কি বলবে, এরকম তো সম্পূর্ণ শরীয়ত সম্মত না। শরীয়তে এগুলা পরিহার করার জন্য বলেছে। মোহতারম হাজিরিন, বলছিলাম যে আল্লাহ তাআলার ভয়। আজকে যুবকদেরকে মসজিদে পাওয়া যাচ্ছে না, বয়স্কদেরকেও মসজিদে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা থেকে একেবারে গাফেল হয়ে গেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমাদের দয়াময় প্রভু থেকে কোন জিনিস তোমাদেরকে উদাসীন বানিয়ে রেখেছে, গাফেল করে রেখেছে, কোন জিনিস ধোকায় ফেলে রেখেছে? তোমাদের খেলাধুলা, তোমাদের ঘর বাড়ি, তোমাদের সন্তান সন্ততি। মহিমান্বিত খোদা যেই রব্বুল আলামিন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সুন্দর করে সুঠাম দেহ দান করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সেই রব থেকে কোন জিনিস তোমাকে গাফেল করে রেখেছে? তো এই জন্য মুহতারাম হাজিরিন, একজন বুজুর্গ বলতেন, সদর সাহেব হুজুর বলতেন যে দুনিয়ার সব কিছু তুমি পেয়েছ, কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিচ্ছুই পাও নাই। আর দুনিয়ার কিচ্ছু পাও নাই, তুমি আল্লাহকে পেয়েছ, তোমার সম্পর্ক মাওলার সাথে হয়েছে, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ। মুহতারাম হাজিরিন, হযরত ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর, আমার পর তো কোনো নবী হবে না, নতুন কোনো নবী আসবে না। যদি আমার পর কেউ নবী হইতো, আল্লাহ তাআলা যদি কাউকে নবী বানাইতেন, তাহলে ওমরকে বানাইতেন। অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন পরামর্শ করলেন, ওমর এক রায় দিয়েছেন, আর অন্যান্য সাহাবী আরেক আনহু বলতেন, হায়, কখনো একটি কড়িকুটা ঘাস ইত্যাদি কড়িকুটি হাতে নিয়ে বলতেন, হায় আমি যদি এই ঘাসের মতো হতাম, এই কড়িকুটার মতো হতাম। অথচ ওমরও ছিলেন আশারায়ে মুবাশশারা, যে সকল 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের মধ্যে থেকে হযরত ওমর ছিলেন। সাধারণ মানুষ, ওমরের জমানায় সাধারণ মানুষের মধ্যেও আল্লাহ তাআলার কেমন ভয় ছিল, সাধারণ একজন নারীর মধ্যে কেমন ভয় ছিল। ওমর এমন এক শাসক ছিলেন, দিনের বেলা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকতেন, আর রাতের বেলায় গাস্ত করতেন। ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন, জনগণ কোন অবস্থাতে রয়েছে। একবার এক ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, দেখলেন ভিতর থেকে মহিলাদের আওয়াজ শোনা যাচ্ছে। ওমর ওখানে গিয়ে যখন দাঁড়ালেন, আওয়াজ শুনতে পারলেন, এক বয়োবৃদ্ধ মা সে মেয়েকে বলছে যে ছাগলের দুধ কি পরিমাণ হয়েছে? মেয়ে বলল অল্প হয়েছে। তাহলে আমি মানুষদেরকে, মা বলল কিভাবে দিব? দুধের সাথে একটু পানি মিশাও। মেয়ে বলল, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন ওমরের তো নিষেধ, দুধে পানি মিশানো যাবে না। মা বলল যে ওমর কোথায় থেকে এখানে আসবে? ওমর তো আর দেখবে না। মেয়ে বলল, মা, ওমর যদিও না দেখে, তবে ওমরের খোদা তো অবশ্যই দেখবে। মানুষের অন্তরের মধ্যে কেমন ভয় ছিল। ওমর এই কথা শুনে দিনের বেলা তাদের খোঁজখবর নিলেন। খোঁজখবর নেওয়ার পর দেখলেন, জানতে পারলেন এই মেয়েটা যুবতী একটা মেয়ে ছিল। ওমর দেখলেন এমন নেককার মেয়ে, এত আমানতদার বিশ্বস্ত মেয়ে। ওমরের আবার যুবক ছেলে ছিল, ওই ওমরের যুবক ছেলের জন্য ওই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখছে, এই মেয়ের ঘর থেকে, বংশধর থেকে হযরত
ওমর ইবনে আব্দুল আজিজ ন্যায়পরায়ণ একজন বাদশা ছিল। এই ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ হচ্ছেন এই মহিলা ওমর ইবনে আব্দুল আজিজের নানি ছিলেন। কি ছিলেন? নানি ছিলেন। এই জন্য মা যত নেককার হবে, যে ঘরের মহিলা যত নেককার হবে, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, তাদের সন্তানও তত বেশি নেককার আর দিনদার আর ফরহেজগার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের দেশে পুরা বিশ্বের মধ্যে চুরি ডাকাতি অন্যায় অপরাধ বন্ধ করতে পারবে না। পুলিশ দিয়ে, বিভিন্ন সরকারি কর্মকর্তা দিয়ে, প্রশাসন দিয়ে চুরি ডাকাতি খুন খারাপি বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষের প্রত্যেকটা জনগণের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় না আসবে। আল্লাহ তাআলার যদি ভয় থাকে তখন আর পুলিশের প্রয়োজন পড়বে না, প্রশাসনের প্রয়োজন পড়বে না। চোর কেন চুরি করে? চোরের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই। ডাকাত কেন ডাকাতি করে? ডাকাতের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। বেনামাজি কেন নামাজ না পড়ে? কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। সুদখোর কেন সুদ খায়? তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। ঘুষখোর কেন ঘুষ খায়? অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। জিনাকার ব্যভিচারিণী কেন ব্যভিচার করে? তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। বেপরদায় অবাধে নারীরা চলাফেরা করে কেন? কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। মানুষ সৎ লোকের, নেককার দিনদারের শাসন চায় না অনেক মানুষ। তার কারণ কি? অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, পরকালের ভয় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি কবরে মুক্তি পেতে চাই, হাসরে মুক্তি পেতে চাই, ডান হাতে আমলনামা নিতে চাই, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে আসে, আমার ঘুম আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহ তাআলা যখন যে আদেশ আসবে, ওই আদেশ পালন করতে আমার কাছে খারাপ লাগবে না। আমার আল্লাহ তাআলা হুকুম আহকাম পালন করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয় নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ভয় নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।